মেয়ে বড্ড পেরেশানি করেছে। বারংবার ফোন দিয়ে মেয়ের কল দেখলে ইমাম সাহেব চোখে ভিজে যায়। মেয়ে কল দিয়ে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে, বাবা আমার যেন মুখ থাকে, রমজানের ইফতারি বড় করে দিও, বুঝেনি তো প্রথম ইফতার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খেতে হয়, এরপরের বার থেকে না হয় কম দিলে, এবার যেন আমার মুখটা থাকে। শ্বশুর বাড়িতে যাওয়া যেন তাদের কিছুই পছন্দ হচ্ছে না। প্রথম সরাসরি কিছু বলতো না, এখন বলে। বড় লজ্জা লাগে বাবা। ইমাম সাহেব শুধু আচ্ছা মা করে যান। তিনি নিজেও জানেন এসব দিতে হয়, এটা আদি প্রথা। না দিলে মেয়েকে বিভিন্নভাবে জ্বালা সহ্য করতে হয়, অপমানিত হতে হয়। কিন্তু আজ 15 রমজান, ইমাম সাহেবের বাচ্চা কাচ্চাদের ভালো কোনো ইফতারি বা সেহরির সময় ভালো কোনো খাবার দিতে পারছেন না। এদিকে মেয়ের বাড়ি বড় করে ইফতারি দিতে হলে যে অনেক টাকার কারবার, সেটাও জোগাড় হচ্ছে না। তাছাড়া রোজা শেষ, ঈদ। প্রথমে ঈদে মেয়ের শাশুড়ি, চাচি শাশুড়ি, ফুফু শাশুড়ি, ভাবি, দেবর, ভাসুর সবাইকে নতুন কাপড় দিতে হবে। ইমাম সাহেব ভাবছেন জমিটা বিক্রি করবেন, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। শেষে বিক্রি করে সবকিছু ঠিকঠাক মতোই করেছেন, কিন্তু ঈদের 2 মাস পরে মেয়ের কোলে ফুটফুটে একটা নাতি এসেছে ইমাম সাহেবের। নিয়ম অনুযায়ী সেই সন্তানের আকিকা হবে। আকিকাতে খাসি দিতে হয় নানার পক্ষ থেকে, আবার কাপড় চোপড়ও দিতে হবে সবাইকে। এসব এলাকার এগুলো আদি নিয়ম। যারা পালন করে না তারা সমাজের নিম্ন স্তরের, অসামাজিক, একঘেয়ে। বিভিন্ন শব্দে তাদেরকে সমাজ দূষিত করে। মাঝে মধ্যে এসব শব্দ সহ্য করতে না পেরে নববধূ মারাও যায়। সিলেট চট্টগ্রামের ক্ষেত্রে নববধূর প্রযোজ্য মৃত্যু। কিন্তু এই মুহূর্তে ইমাম সাহেবের আর্থিক অবস্থা খুবই খারাপ। এসব নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ অবস্থায় সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে শুধু আল্লাহর কাছে এটাই দোয়া করলেন, মান ইজ্জত নিয়ে যেন মরার আগ পর্যন্ত থাকেন, মেয়েটার যেন মুখটা রাখতে পারেন। এখন প্রশ্ন হলো, কে এই ইমাম? ওই সাপের সাথে কি সম্পর্ক? তুরেসা আর শিলার কাছে ওই সাপ নিয়মিত আসবে কেন? হ্যালো শ্রোতাগণ, চলবে নাকি এসব? হ্যাঁ, যদি ভালো সাড়া পাই তাহলে সামনের পর্বই এটা শেষ করে দিব। লাইক কমেন্ট শেয়ার করলে এবং ভালো সাড়া পেলে আগামী পর্বে এটি শেষ করে দিব, সমাপ্তি করব।